জান্নাত, জান্নাতে মানুষগুলো কিরকম হবে? আসলে আমরা জেনে নেই যে জান্নাতের মানুষগুলো দেখতে কিরকম হবে, তাদের চেহারা কিরকম হবে, তাদের ফিটনেস কিরকম হবে, তাদের বয়স কত হবে, তারা কি স্ট্রং থাকবে কিনা, তারা ঘুমাবে কিনা, খাবে কিনা। তারা খাবে কিন্তু ঘুমাবে না। জান্নাতের মানুষগুলো খাওয়া দাওয়া করবে কিন্তু তাদের টয়লেট নাই, ইস্তেঞ্জার নাই, ইস্তেঞ্জার করা লাগবে না, কোনো টয়লেটের ব্যবস্থা নাই, টয়লেট করতেও হবে না, আর ঢেকুর দিলেই সব হজম হয়ে যাবে। এবং ঘুম নাই, ঘুমানোর প্রয়োজন নাই, মানুষ দুর্বল হবে না। আমরা ঘুমাই কেন দুনিয়াতে? আমরা জানি কি, আমরা পৃথিবীতে ঘুমাই হচ্ছে আমাদের শরীর দুর্বল থাকে তাই। আমরা ক্লান্ত হয়ে যাই, দিনের বেলা কাজ করতে করতে ক্লান্ত হয়ে যাই, সেই ক্লান্ত শরীরটা দুর্বল ফিটনেসটাকে ফিরিয়ে আনার জন্য আমাদের ঘুমাতে হয়। তো জান্নাতে যদি আপনি যান, আপনার শরীর ক্লান্ত হবে না, যে ক্লান্ত হবে না তাই ঘুমেরও প্রয়োজন নাই, সবসময় ফুরফুরা মেজাজে থাকবেন। তাহলে আমাদের চেহারাটা কিরকম হবে? চেহারা হবে উজ্জ্বল, দীপ্তিময়, চকচকে, দেখতে খুব ভালো লাগবে, চমৎকার লাগবে। দেহ দেহ হবে সর্বোচ্চ সৌন্দর্যের অধিকারী, মানে খুব সুন্দর লাগবে দেখতে। আপনার বডির ফিটনেস, চেহারা সব মিলিয়ে দেখতে খুব সুন্দর লাগবে। নিখুঁত বডির অধিকারী হবেন, কোনো প্রকারের অপূর্ণতা থাকবে না। আপনার দেহের ভিতরে কোনো অপূর্ণতা থাকবে না, যেন আঙ্গুল ছোট বড়, চুল কীরকম যেন আঁকা বাঁকা, দাড়ি আঁকা বাঁকা, নাক কান চোখ বডি, মানে অনেকে আমরা দেখতে পাই যে কীরকম বিকলাঙ্গ হয়ে থাকে। এ ধরনের কোনো প্রকারের বিকলাঙ্গ, কোনো প্রকারের প্রবলেম আপনার দেহের ভিতরে থাকবে না, সকল দিক দিয়ে স্ট্রং থাকবে। আপনি যে পোশাক পরবেন, পোশাক সেটা হবে রাজকীয় পোশাক, উজ্জ্বল চকচকে রাজকীয় পোশাক হবে আপনার। চেহারায় থাকবে শান্তি ও পরিতৃপ্তির ছাপ। আপনার চেহারার ভিতরে একটা শান্তি শান্তি ভাব থাকবে, তৃপ্তিময় ভাব থাকবে, যে আপনি খুব আরামে আছেন, খুব আনন্দে আছেন। মানুষ যখন আরামে থাকে, আনন্দে থাকে, তাহলে তার চেহারা দেখলে বোঝা যায় সে খুব খুশিতে আছে। আর যখন দুঃখে থাকে, কষ্টে থাকে, তখনও বোঝা যায়। তো আপনি যখন জান্নাতবাসী হয়ে যাবেন, জান্নাতে যাবেন, আপনার চেহারাটা সবসময় আনন্দময় হবে, চকচক চকচক করবে ইনশাআল্লাহ তাআলা। বয়স হবে 33, আপনার বয়স হবে অনলি 33 বছর, মানে যুবক, একবার তরতাজা স্ট্রং পরিপূর্ণ একজন মানুষ হিসেবে থাকবে আপনি। তার মানে যদি 33 বছর যেহেতু বয়স থাকবে জান্নাতে, তাহলে বুঝতে হবে দুনিয়াতে 33 বছর বয়স যার, মানে 31, 32, 33, 34, 35 এই বয়সটার ভিতরে যে আসে, সে হচ্ছে সবচেয়ে স্ট্রং পাওয়ারফুল ব্যক্তি। এটা বুঝে, এটা জেনে রাখবেন। 35 পার হয়ে গেলে বুঝতে হবে আপনি দুর্বল হয়ে যাচ্ছেন। বা 30-এর আগের ব্যক্তিগুলো তারাও দুর্বল। পরিপূর্ণভাবে পারফেক্ট কারা? 31 থেকে 35 পর্যন্ত, 30, 31, 32 থেকে 35, 36 পর্যন্ত এই লোকগুলো হচ্ছে পারফেক্ট লোক। বডির দিক দিয়ে বলেন, বুদ্ধির দিক দিয়ে বলেন, ক্ষমতা, মানে ক্ষমতা তো হচ্ছে আপনার, সেটা আল্লাহ পাক যে এক একজনকে এক এক রকম দিচ্ছেন, কিন্তু বুদ্ধি, বডির ফিটনেস, এগুলা সবচেয়ে শক্তিশালী পাওয়ারফুল দিয়ে থাকেন আল্লাহ পাক কখন? 30 থেকে 35 বছর বয়সের মধ্যে। তো যাই হোক, এই বয়সটা হচ্ছে আমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ বয়স। তাহলে আপনার গঠন, আপনার উচ্চতা, লম্বা, হাইট কতটুকু হবে? সেটা হবে আদম আলাইহিস সালামের মতো। আমরা জানি আদম আলাইহিস সালাম, হযরত আদম আলাইহিস সালাম 60 ফিট লম্বা ছিলেন, তাই নাকি? 60 ফিট লম্বা ছিলেন, তার মানে আমাদের দেহটাও লম্বা হবে 60 ফিট। কোনো প্রকার দাগ থাকবে না আপনার শরীরের ভিতরে, কাটা ছেঁড়ার দাগ বা কালো দাগ, মেস্তা, ব্রণ, এ ধরনের কোনো প্রকার দাগ থাকবে না, একবার ফ্রেশ চকচকা থাকবে। ঘাম থাকবে না, গন্ধ থাকবে না। শরীর থেকে অনেক সময় দুর্গন্ধ বের হয় ঘামের কারণে, ঘামই হবে না, গন্ধ আসবে কোত্থেকে? আপনি ঘামবেন না, আপনার শরীর কখনোই ঘামবে না, সর্বদা মনে করেন নিউট্রাল থাকবে, একবার টাটকা ফ্রেশ তরতাজা থাকবে, এবং কোনো প্রকারের দুর্গন্ধ আপনার শরীর থেকে বের হবে না। চিরকালীন সৌন্দর্যের জায়গা হচ্ছে সেটা। সেখানে আপনি যখন যাবেন, এই যে এই সৌন্দর্যটা আপনার চিরস্থায়ী, যুগের পর যুগ, বছরের পর বছর চলে যাবে। আপনার এই সৌন্দর্য 33 বছরটা 34 বছর পরিণত হবে না, আপনার সৌন্দর্য নষ্ট হবে না, আপনার ফিটনেস নষ্ট হবে না, আপনার সুখ শান্তি আরাম আয়েশ কিচ্ছু নষ্ট হবে না। বছরের পর বছর, কোটি কোটি বছর চলে যাবে, অনন্তকাল সেখানে আপনি থাকতে পারবেন। বলা হয়েছে যে সমগ্র পৃথিবী, এই সমগ্র পৃথিবীর সমান, পৃথিবীটাকে যদি সরিষার দানা দিয়ে ভরে দেওয়া হয়, সরিষার দানা দিয়ে সমগ্র পৃথিবীটাকে যদি ভরে দেওয়া হয়, আর সেই সরিষা দানা নেওয়ার জন্য একটা চড়ুই পাখি বছরে একবার আসে, যদি সেই চড়ুই পাখিটা বছরে একবার আসে, আইসে একটা মাত্র দানা নিয়ে যায় এই সমগ্র পৃথিবী থেকে,
পৃথিবী ভরা সরিষা দানা, সেখান থেকে একটা মাত্র সরিষা দানা নিয়ে যাবে বছরে একবার এসে। নিতে 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 একটা সময় কি হবে, ওই সরিষা দানা, সম্পূর্ণ সরিষা দানা শেষ হয়ে যাবে, কিয়ামত শেষ হবে না। জান্নাত জান্নাত জাহান্নাম এগুলা শেষ হবে না, কিয়ামত শেষ হয়ে যাবে, জান্নাতের অনন্ত জীবন শেষ হবে না। তাহলে সেই অনন্তকালে থাকার জন্য এই দুনিয়াতে আমাদের কি করা উচিত? আল্লাহ পাকের ইবাদত করা উচিত, আল্লাহ পাকের নাফরমানি থেকে দূরে থাকা উচিত, আল্লাহ পাকের যে আদেশগুলো আছে সেগুলো মেনে চলা উচিত, যে নিষেধগুলো আছে সেগুলো থেকে দূরে থাকা উচিত। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।